চলুন যাই দৈনন্দিন জীবনের নিয়মানুবর্তিতা ছেড়ে ঘুরে আসি। তবে হ্যাঁ, দূরে নয়, চলুন যাই আপনার আমার বাড়ির কাছেই অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নক্ষেত্রে। কিন্তু এই অঞ্চলে যেতে গেলে আপনাকে অন্তত মনে মনে হলেও টাইম মেশিনে চড়ে ফিরে যেতে হবে খ্রিস্টের জন্মের পূর্বকার সময়। ভাবছেন তো কোন জায়গাকার কথা বলছি? আসুন এবার আপনাদের নিয়ে যাই সেই জায়গায় যেখানে আনাচে কানাচে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অন্তর্গত পুঞ্চা ব্লকের একটি অতি ছোট্ট গ্রাম পাকবিড়রা। পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি করে 40 কিলোমিটার পথ অতিক্রম করে আসা যায় এই জৈন প্রত্নক্ষেত্রে। কিন্তু কি আছে সেখানে? আসুন এই গ্রামটির ইতিহাসের দিকে একটি চোখ রাখা যাক। স্থানীয় লোককথা ও ঐতিহাসিকদের মত অনুযায়ী খ্রিস্টপূর্বাব্দে জৈন ধর্মাবলম্বী মানুষেরা এখানে এসেছিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আর সেই থেকেই নানান বাধা বিপত্তি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তারা এখানে তাদের বসতি স্থাপন করে। আবার এও শোনা যায় 23তম তীর্থঙ্কর পরশুনাথ এবং 24তম তীর্থঙ্কর মহাবীরের যাতায়াতের একটি পথ ছিল এই অঞ্চলটি। এই ব্যাপারে আমাদের তথ্য দিয়ে সাহায্য করেছেন সেখানকার বর্তমান কেয়ারটেকার শ্রীযুক্ত নিমাই চন্দ্র মাহাতো মহাশয়। কি জানালেন তিনি আমাদের? নমস্কার। পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের অন্তর্গত প্রসিদ্ধ জায়গা হচ্ছে পাকবিড়রা। কল্পসূত্র অনুযায়ী 23তম তীর্থঙ্কর পরশুনাথ এবং 24তম মহাবীরের আসা যাওয়ার একটা পথ ছিল। ঠিক আছে, এখানে গাইড হচ্ছে পাকবিড়রার মিউজিয়াম গাইড। এখানের আমার নাম শ্রী নিমাইচন্দ্র মাহাতো। এখানে ইতিহাস যা আছে পুরুলিয়া জেলার মধ্যে মেন কিছু কিছু জায়গা আছে, যেমন হচ্ছে পাকবিড়রা, তেলকুপি, তারপরে হয়তো তেলকুপি, বান্দা, দোলঘাটা, বিভিন্ন জায়গাতে পাকবিড়রার মতন ইতিহাস পড়ে রয়েছে। যেমন বুধপুর আছে, টুসামা আছে। এখানের মধ্যে রয়েছে আপনার 21টা এখানে মধ্যে মন্দির ছিল এই 52টার মধ্যে, আর সাইড ছিল 3টে, টোটাল 24টা এখানে মন্দির ছিল। ঠিক আছে, যেটা আমরা এখানে সামনে আছে, যেটা সবচেয়ে বড় মূর্তিটা আছে, এর নাম হচ্ছে 6ষ্ঠতম তীর্থঙ্কর হচ্ছে বাহুবলী পদ্মপ্রভু। দু সাইডে আছে না, এগুলোর মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে শাসন দেবী। হ্যাঁ, এটার মধ্যে দেখুন, এটা হচ্ছে যে পদ্মপ্রভু, এগুলো পদ্মের উপর দণ্ডবান। আমরা বর্তমান আমাদের এখানের আমাদের ইয়েতে আমরা হয়তো ভৈরবনাথ বা কাল ভৈরব শিব বলে পূজা হচ্ছে। অম্বিকা আছে এখানের মধ্যে, দেখুন সুন্দর বোঝা যাচ্ছে, কি সুন্দর অম্বিকা, মা অম্বিকা। এইখানের মধ্যে একটা তীর্থঙ্কর আছে। এটার মধ্যে কোন তীর্থঙ্কর বটে এটা বোঝা যাচ্ছে না, সম্ভবত যে কি আছে এটা বুঝে, কেউ একটা তীর্থঙ্কর ছিল। ইনি কি জৈন দেবী অম্বিকা? হ্যাঁ, জৈন দেবী মা, বর্তমানে হিন্দু মতে দেবী অম্বিকা হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হিন্দু মতে বলছি এটা দুর্গা। বিভিন্ন লেখা বা ঐতিহাসিকদের থেকে আমরা জানতে পারি যে এখানে বর্তমানে হিন্দু মতে কাল ভৈরবের পুজোর সময় পশু বলি, হ্যাঁ, আবার এখানে ছাগল বলি দেওয়া হয়। কিন্তু জৈনরা ছিল বৈষ্ণব, তারা বলি প্রথার বিরোধী করেছিল বা বিরোধী ছিল। তো বর্তমানে সেই রীতিটা কি এখানে হয়, মানে বলি হয়? এই বলিটা কখন হয়? এটা আপনার বিভিন্ন হয়তো যে কোনো কেউ বাইরে থেকে হয়তো মানসিক টানসিক করে যদি আসে, মানত করে বিশেষ তিথি বা বিশেষ পুজো উপর, এটার মধ্যে রয়েছে আপনার 12 তারিখে আমরা 12 বৈশাখ, 11 বৈশাখ,
আবার হচ্ছে জ্যৈষ্ঠ মাসে 14 তারিখে 14 জ্যৈষ্ঠ বলি দেওয়া হয়। এখানে কটা বলি দেওয়া হয় নাকি না যে যেমন দেয় ওটা বলা যাবে না, হয়তো 10টা 12টা। হ্যাঁ, এই স্থানে কালভৈরব তো এখানে মেন ইষ্ট দেবতা। মানে এখানে পালিত উৎসবগুলো বা পুজোগুলো কি 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 এর মধ্যে শুনুন, এখানে যে উৎসব হয় একবার আমরা 12 তারিখে বৈশাখ, এটা আমাদের সব উপাস টুপাস করে, হ্যাঁ, বা ভক্তা করে, তার জন্য এটা কাল ভৈরবের আমাদের ভৈরবনাথ বলে এটা শিব বলে বা শিবরাত্রি, হ্যাঁ ওরকম হয়, ওরকম পূজা পাঠ হয়। গাজনটা হয় আপনার বৈশাখে না জ্যৈষ্ঠ মাসে গাজন হয়। হ্যাঁ, ব্যাপক মেলা বসে। হ্যাঁ, ব্যাপক আছে। মানে সেটা কি মেলাটা কি এই চত্বরেই বসে? এইখানের মধ্যে না, সামনে একটা মাঠ রয়েছে, ফুটবল মাঠ, ওখানে হয়েছে। আগে এখান থেকে হতো। বর্তমানে এখানে দেখতে পাচ্ছি 3টে মূর্তি বা দেউল রয়েছে। হ্যাঁ, তো এই 3টেই কি ছিল না আরো বেশি ছিল? না, এইখানের মধ্যে হচ্ছে আপনার এই 52টার মধ্যে ছিল 21টা মন্দির ছিল, কিছু ইটের মন্দির ছিল আর কিছু পাথর, আর যেমন হয়তো আবার সাইড রয়েছে 3টে, টোটাল 24টা এখানে মন্দির ছিল। এখানে বর্তমানে সেগুলি কালের গর্ভে তলিয়ে গেছে, হারিয়ে গেছে। এটা জেডি বাংলা রিসার্চ করতেছিলেন তখন ওটা তো ওই বলেছিল। হ্যাঁ, তখন পর্যন্ত 8টা পর্যন্ত দেখেছিল মন্দির, আপাতত 3টি আছে। দেখুন এখানের মধ্যে যে প্রথম মন্দিরটাতে আছে এখানে শান্তিনাথ, 16 তীর্থঙ্কর শান্তিনাথ। হ্যাঁ, এখানের মধ্যে কিছু লাঞ্ছন আছে, লাঞ্ছন দেখলে পরে হয়তো আপনি বুঝতে পারবেন যেটা কোন তীর্থঙ্কর। হ্যাঁ, আর সাইডে একটা ছোট্ট আছে, ওখানের মধ্যে হচ্ছে বৃষভনাথ বা প্রথম তীর্থঙ্কর। ঠিক আছে, এখানের মধ্যে রয়েছে, দেখুন চলুন দেখি দিই। দেখুন কি একটা তীর্থঙ্করকে চেনার কিছু লাঞ্ছন থাকবে। দেখুন এখানের মধ্যে রয়েছে একটা সিংহ রয়েছে। হ্যাঁ, এই সাইডে একটা সিংহ রয়েছে। যদি দু সাইড জায়গার মধ্যে সিংহ থাকে তাহলে একটা তীর্থঙ্কর হবে। আর মাঝে দেখুন একটা সিংহ, এখানে আছে হরিণ আছে, এটা হচ্ছে 16তম তীর্থঙ্কর হচ্ছে শান্তিনাথ। দেখুন দু সাইডের মধ্যে সিংহ রয়েছে, এইখানের মধ্যে ষাঁড় আছে। ইনি হচ্ছে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা আদিনাথ। দ্বিতীয় মন্দিরে এখানে রয়েছে আপনার প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা আদিনাথ। এটার মধ্যে দেখুন যা এই মন্দির পুরো অরিজিনাল যেটা দেখা যাচ্ছে। দেখুন কিভাবে মন্দিরগুলো ছিল, দেখুন ভিতরে চলে আসুন। দেখুন ফার্স্ট তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ। হ্যাঁ,
দেখুন এখানের মধ্যে ষাঁড় রয়েছে, হ্যাঁ, কিন্তু এই সাইড সিংহ রয়েছে, ওই সাইড সিংহ রয়েছে, আর এইখানে রয়েছে ষাঁড়। ফার্স্ট তীর্থঙ্কর। আমরা জেনেছি ঋষভনাথ এর মূর্তিতে লাঞ্ছন চিহ্ন বা বর্তমানে আমরা হিন্দু মতে যদি বাহন বলি হচ্ছে তার বাহন হচ্ছেন ষাঁড়। তাহলে কি ইনি ঋষভনাথ? তাহলে কি ইনি বর্তমানে শিব হিসেবে এখানে পূজিত হন? হ্যাঁ, দেখুন বিভিন্ন জায়গা আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে শিব বলে এটা পূজা হচ্ছে। এখানে জটা রয়েছে দেখুন এখানের মধ্যে, হয়তো এটা বলে শিব বলে এটা পূজা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা ফার্স্ট তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ। হ্যাঁ, বর্তমানে এখানে এই দেবতা কি হিসেবে পূজিত হন? মানে ঋষভনাথ হিসেবে জৈন মতে পূজিত হন, না হিন্দু মতে কোনো দেবতার নাম দিয়ে বা শিবের নাম দিয়ে তিনি পূজিত হন? এই আমাদের পাগুড়াতের মধ্যে দেখুন পাগড়ে ওই এটা ঋষভনাথ বলে পূজা হয় না, বা আদিনাথ বলে পূজা হয় না, আমাদের ভৈরব বলে পূজা হচ্ছে, ঠিক আছে, কাল ভৈরব। মানে প্রতিটি মূর্তিতে মন্দিরেই আমরা যে সকল মূর্তি দেখতে পাচ্ছি, সামনে যে প্রায় 7.5 ফুটের মূর্তিটা দেখতে পেলাম, প্রতিটাই এখানে কাল ভৈরব হিসেবে আমাদের পূজা হচ্ছে। হ্যাঁ, এটা তৃতীয় এটা মন্দির। হ্যাঁ, এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে হচ্ছে চন্দ্রপ্রভা। হ্যাঁ, এটা হচ্ছে চন্দ্রপ্রভা, অষ্টম তীর্থঙ্কর। এখানটার মধ্যে রয়েছে দেখুন দু সাইডে রয়েছে সিংহ রয়েছে, দু সাইডে, এখানের মধ্যে সিংহ, ওই সাইডে সিংহ। হ্যাঁ, তাহলে একটা তীর্থঙ্কর হয়ে গেল। আবার এখানের মধ্যে কোনো চাঁদ আছে, এটা হচ্ছে অষ্টম তীর্থঙ্কর হচ্ছে চন্দ্রপ্রভা। এখানে আমরা দেখতে পাচ্ছি এর আগের যে দুটো মন্দিরে দেখলাম ঋষভনাথের মূর্তি, যেখানে বাহন হিসেবে বা লাঞ্ছন চিহ্ন হিসেবে আমরা বৃষকে দেখতে পেয়েছি, তাই তো? এখানে লাঞ্ছন চিহ্ন হিসেবে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র এবং অর্ধচন্দ্রাকার চন্দ্র। এবার আমার প্রশ্ন হচ্ছে, আগের যে মূর্তি দুটো দেখলাম সেখানে লাঞ্ছন চিহ্ন বৃষ থাকার ফলে হিন্দু মতে হয়তো সেটা বা বিভিন্ন পরিবর্তনের ফলে হয়তো সেটা বর্তমানে শিব বা কাল ভৈরব হিসেবে পূজিত হচ্ছে। আগে এই দেবতা কি হিসেবে পূজিত হচ্ছে? এটা আপনার ওই একই, মানে আমাদের ওই ভৈরব বলেই করা হচ্ছে। এখানে মুঝে আবার কে বলছে যে এখানে যেমন যে টাইমটাতে আবার কলিঙ্গ দেব বর্মন রাজা ছিলেন, সেই টাইমে এগুলো সব এইসব 1078 মধ্যে রয়েছিল, এগুলো কাজ করেছিল। এখানে শুধু পাকবেড়ে নয়, কিন্তু সামনে আছে এখানে বুধপুর আছে, ওখানে অবস্থা তুষামা ওই অবস্থা। আবার এই যে সামনে আসনবন একটা জায়গায় পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে, ওখানের মধ্যে একটা ভালো রকমই ছিল, যে আপনার 7টা মন্দির ছিল ওখানের মধ্যে রয়েছে একটা ছোট্ট একটা ভাঙা রয়েছে, এটা কিন্তু ওটা তীর্থঙ্কর ছিল। আমি ওটা কিছুদিন আগে গেছিলামও, ওটা দেখেওছি। হ্যাঁ, আর যে মূর্তিগুলো সেগুলো এখানে ভালো জায়গাতে রাখা আছে।
এখানকার প্রতিটি মানে 4টে যে মূর্তি দেখলাম, মানে 3টে মন্দির এবং ওখানে যে তীর্থঙ্করের লম্বা মূর্তিটা দেখলাম, এই 4টে মন্দিরে তীর্থঙ্করের বা দেবতার পূজার পদ্ধতি কি একই না ভিন্ন ভিন্ন? না 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 না, এখানের মানুষ আমাদের ভৈরব, শুধু ভৈরব বলে এটাই করছি, কিন্তু এখানে অধিবাসীর আগে আগে আজ খ্রিস্টপূর্ব 8ম শতক থেকে আগে এখানে সমস্ত অধিবাসীরা এখানে মহাবীর এবং পরশুনাথের ভাবে হয়তো বিভিন্ন রকমের, যেমন এইটা হচ্ছে চন্দ্রপ্রভা, এই চন্দ্রপ্রভা পূজা করতো, হয়তো ঋষভনাথের পূজা করতো, যেমন হয়তো 16 তীর্থঙ্কর শান্তিনাথ, ওকে সেইভাবে পূজা করতো। আর সবথেকে বড় মূর্তি হচ্ছে বাহুবলী পদ্মপ্রভু, ওকে এইভাবে পূজা করতো। এগুলোর মধ্যে অনেকেই তো এখানে বিভিন্ন রকম পূজা করছে, হয়তো কেউ হয়তো যে মতে যত মত তত পথ, পাপ ধর্ম সত্য মিথ্যা এটা নিয়ে যদি আমরা ভাবি তাহলে সেটা সেই যে যা করছে করুক, ওটা করার নেই। এখানের মধ্যে আমার একটা দেখা, এখানে বটের নিচে, বট গাছের নিচে ওখানে মধ্যে ডিপি ছিল বড়, খুব বড় ইঞ্জিনের এটির, তারপরে ওখানের মধ্যে ওটা ভাঙার পরে ভেঙে যখন যায়, তখন এখানে যখন সামনে একটা বড় একটা ঢিপি হয়েছিল, ওখানের মধ্যে আপনার 4টা মূর্তি বার হয়, যে ঋষভনাথ, শান্তিনাথ, ঋষভনাথ দুটো, আর ওই চন্দ্রপ্রভুবান, ওই যে মন্দির রয়েছে। তার আগে কিন্তু এগুলো ছিল না, এগুলো খালি ছিল। এখানে এত ঐতিহ্য প্রাচীন স্থান, এত রত্নখচিত স্থান, এটা কি বর্তমানে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, পুরাতত্ত্ব বিভাগের ওদের তো অ্যাকচুয়ালি ওদের এখানে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ইতিউতি ছড়ানো বেশ কয়েকটি পাথরের মঙ্গল ঘট। ঐতিহাসিক তথ্য ও স্থানীয় গাইড নিমাইচন্দ্র মাহাতো মহাশয়ের মতে একসময় এখানে 24টি মঙ্গল ঘট ছিল, তবে বর্তমানে বেশ কিছু অবলুপ্ত হয়ে গেছে। এই মন্দির ও মঙ্গল ঘটগুলি জৈন ধর্মের অন্তর্গত সরাক সম্প্রদায়ের দ্বারা প্রস্তুত করা হয়েছিল। পরবর্তী সময়ে অবশিষ্ট 3টি মন্দিরের চূড়ায় 3টি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করা হলেও কালের বিবর্তনের ফলে বর্তমানে শুধুমাত্র দ্বিতীয় মন্দিরটির চূড়ায় একটি মঙ্গল ঘট দেখতে পাওয়া যায়। এবার আসুন প্রকৃতির কোলে লালিত হওয়া ঐতিহাসিক এই পাকবিড়রাতে অবস্থিত ছোট্ট মিউজিয়ামটি সম্পর্কে এবং এখানে সংরক্ষিত মূর্তিগুলি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। স্থানীয় লোকসংস্কৃতি গবেষক, লেখক তথা শিক্ষক ডক্টর সুভাষ রায় এবং স্থানীয় কিছু জৈন সম্প্রদায়ের উদ্যোগে এবং সরকারি ব্যবস্থাপনায় ও সহযোগিতায় 2014-15 সাল নাগাদ এই মিউজিয়ামটি স্থাপিত হয়। এই অঞ্চলের মাটির তলা থেকে প্রাপ্ত বিভিন্ন জৈন মূর্তি ও জৈন স্থাপত্যকৃতির নিদর্শন এখানে সংরক্ষিত হয়েছে। এই স্থাপত্য কীর্তিগুলি ও মূর্তিগুলির বিবরণ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এখানকার গাইড তথা কেয়ারটেকার শ্রীযুক্ত নিমাইচন্দ্র মাহাতো মহাশয়। দেখুন এখানের মধ্যে মিউজিয়ামের ভিতরে যে মূর্তিগুলো আছে এগুলো এক একটা তীর্থঙ্করকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেখুন এই সাইডের মধ্যে সিংহ রয়েছে, এই সাইডে রয়েছে সিংহ রয়েছে, হ্যাঁ, আর মাঝে যে সিংহ আছে এটা হচ্ছে 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। দেখুন দু সাইডের এই সাইড সিংহ, এই সাইড সিংহ তীর্থঙ্কর হয়ে গেল। আবার মাঝের মধ্যে দেখুন সাপ রয়েছে, এটা হচ্ছে পরশুনাথ 23তম তীর্থঙ্কর। এখানের মধ্যে ঋষভনাথটা বেশি আছে, বুঝলেন। আবার এখানে ঋষভনাথ দেখুন দু সাইডে সিংহ রয়েছে, এইখানের মধ্যে ষাঁড় রয়েছে।
আবার এটি মহাবীর, দেখুন দু সাইডে সিংহ রয়েছে, এইখানের মধ্যে দেখুন সিংহ রয়েছে। এটা 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। পাকবের যে টেম্পলগুলো এই ধরনের টেম্পল ছিল, এক একটা পাথরের যেত, কিছু পাথরের ছিল আর কিছু ছিল আপনার ইটের। দেখুন এই যে পাথরের মন্দিরের মধ্যে রয়েছে, দেখুন কতগুলো তীর্থঙ্কর আছে, 24টা তীর্থঙ্কর আছে। সিদ্ধায়িকা, এটা কি? সিদ্ধায়িকা এনার সম্পর্কে কিছু? এটার মধ্যে এটা সিদ্ধায়িকা মানে সন্ন্যাসিনী। হ্যাঁ, এটা অজিতনাথ, এটা দ্বিতীয় তীর্থঙ্কর। দেখুন এই সিংহ রয়েছে, ওখানে সিংহ রয়েছে, এইখানের মধ্যে রয়েছে হাতি আছে। দেখুন আবার এখানে ঋষভনাথ, দেখুন এই যে ষাঁড় রয়েছে, দু সাইডে সিংহ রয়েছে। এই মূর্তিটি বা শিলাটি মোটামুটি আনুমানিক কত বছর পূর্বেকার বলে আপনার মনে হয়? এটা খ্রিস্ট মানে ওই 8 শতকের মধ্যে ছিল আর কি, 8 কি 9 এরকম, 1000 এডি রয়েছে ওই জন্য। ঋষভনাথ এখানটা সবসময় ভাবতে হবে যে এইখানটার মধ্যে রয়েছে আর এইখানটার মধ্যে যদি এটা হয়তো নেই, এইখানটা রয়েছে, ষাঁড় রয়েছে। হ্যাঁ, আবার এখানে দেখুন 16তম তীর্থঙ্কর শান্তিনাথ, এক সিংহ রয়েছে, এখানে সিংহ রয়েছে, এইখানের মধ্যে একটা হরিণ আছে। আবার এখানের মধ্যে রয়েছে একটা ইটের মন্দির, বুঝলেন কি সুন্দর রয়েছে মন্দিরগুলো, কিন্তু চার সাইডে মূর্তি আছে। ইটের মন্দির মানে এটা কি তখনকার দিনে প্রস্তুত, না এটা পরবর্তীকালে ভাস্কর? না না না, ওই আগের থেকেই ছিল ওগুলো, খুব বড় বড় পাথর, ইট। এখানের মধ্যে যেমন আমাদের পুরুলিয়ার মধ্যে রয়েছে আপনার দেউলঘাটা আপনি দেখবেন যে পাথরগুলো যেগুলো খুব বড় বড়, ওই ধরনের ইটের মধ্যে ছিল এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ। এই যে ষাঁড় রয়েছে, বাকি এই জোটা দেখা যাচ্ছে। আবার এখানের মধ্যে রয়েছে আপনার ত্রিশূলা সিদ্ধার্থ, মহাবীরের মা এবং বাবা। পরশনাথ সাপে দিয়ে দিবে, এটা কোনো তীর্থঙ্কর নয়, ঠিক আছে, জানা যাচ্ছে না। এটা ঋষভনাথ, ষাঁড় রয়েছে, তো সম্ভবনাথ এটা তৃতীয় তীর্থঙ্কর। দেখুন ঘোড়া রয়েছে, দু সাইডে সিংহ রয়েছে। আবার ঋষভনাথ এটা এটির মন্দির ছিল। এটা চন্দ্রপ্রভু, 8তম তীর্থঙ্কর। ঋষভনাথ, এটা ঋষভনাথ আছে। এটা পরশনাথ, সাপের এই যে সাপের ইয়ে আছে, এটা ছোট মহাবীর ছিল। এটা ঋষভনাথ। এটা কোন চেনা যাচ্ছে না যে লাঞ্ছন কিছু নেই, এটা ছিল মহাবীর, ছিল খুব বড় পদ্মাসন বসছিল। অনেক দিন থেকে বাচ্চার থেকে ধরো তখন খোলামেলা ছিল, এখনটুকু বাউন্ডারিটা হয়েছে, তারপরে তো মন্দিরটা হব করে আর হচ্ছে নাই। এখানে পূজা পাঠ কি হয়? পূজা পাঠা বলি হয়। আর শিবের। আপনার নাম? আমার নাম হীরা সর্দার। আপনি কতদিন এই গ্রামের বাসিন্দা? আমি ধরো জন্মই আমার এখানে, 60 বছর ধরো। আপনার বাপ ঠাকুরদাও এখানেই থাকতো, মানে বংশপরক্রমই এখানেই আছে? এখানেই আছে। আপনারা কি চাইছেন মন্দিরটা বা এটা নিয়ে কি হোক, মানে
আমরা তো বলছি মন্দিরটা হোক, চাইছি।